হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে চলে আসছি আজকে একটি দুঃখজনক বিষয় নিয়ে। এখন কিসের জন্য দাঁড়ালাম? পুকুরে কি লাগানো হয়েছে? মোটর লাগানো হয়েছে নাকি? কিসের জন্য? মাছ ধরার জন্য। যেটি আমাদের সাথে ঘটছে। বিষয়টা হচ্ছে আমাদের পুকুরের আজকে যে মাছগুলো আছে সেই মাছগুলো সব মারা গেছে। কেন মারা গেল এবং কি কারণে মারা গেল সেই কারণগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমার সাথেই থাকবেন, তাহলে সম্পূর্ণ কাহিনীগুলো আপনারা বুঝতে পারবেন। মামা আমাকে ফোন দিয়ে বললো যে নানুদের পুকুরে মাছ ধরবে, তো আমরা সবাই খুশি। মোটর লাগালো রাত্রেবেলা, সারা রাত মোটর চললো এবং সকাল সকাল শুকিয়ে গেল পুকুর। শুকানোর পরে সবাই মাছ ধরতে নামলো, তো আমাকে সবাই জাগিয়ে দিল। জাগিয়ে দেওয়ার পর আমি উঠলাম, উঠে দেখলাম যে সবাই মাছ ধরতেছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, নানু আমাকে যে বিষয়টা বললো সেটা হচ্ছে মাছগুলো খুব ছোট ছোট এবং মামা বুঝতে পারে না যে মাছগুলো এত ছোট ছোট। হ্যাঁ, দেখুন মাছগুলো কিভাবে সব মারা যাচ্ছে। মামা পুরা পুকুরের পানি সব শেষ করে ফেলছে, শুকিয়ে ফেলছে মোটর দিয়ে সেচ দিয়ে, তাই মাছগুলো মরে গেছে। এবং মাছগুলোর এমন অবস্থা যেগুলো বিক্রি করা সম্ভব না, মানে এমন অবস্থা হয়ে গেছে। এতগুলো মাছ এখন কি করব? দেখুন মাছগুলো মানে কি টাটকা, কিন্তু এখন কি করার আছে? এই মাছগুলো এত ছোট ছোট যেগুলো খাওয়ার উপযোগী হয় না। কিছু কিছু মাছ খাওয়ার উপযোগী হয়েছে, কিন্তু অন্য মাছ যেগুলো আছে সেগুলো খাওয়ার উপযোগী হয় না। তো মামা ওইখানে টেনশনে পড়ে গেল। নানা আবার কি করলো, মানুষ দিয়ে মাটি কেটে একটা জায়গায় গর্ত করলো। গর্ত করে ছোট ছোট মাছ যেগুলো আছে, যেগুলো আবার ছাড়ার উপযোগী, এই মাছগুলো খুবই ছোট। এবং মাছগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর মাছগুলো ভাসতেছে। সেই মাছগুলো ওই ছোট গর্তটাতে ছাড়া হইলো, পানি এনে মোটর দিয়ে পানি আনা হয়েছে, তারপর ছাড়া হয়েছে। তো এমন একটা দুঃখজনক বিষয়, মানে যেটার কারণে সবাই দুঃখ পাইছে। আসলে এত ছোট ছোট মাছগুলো, এগুলো ধরাও ঠিক হয় না, মারাও ঠিক হয় না, কিন্তু মামা বুঝতে পারে না। অন্যদিকে মাছগুলো তাজা রাখার জন্য সবাই মাছগুলোতে পানি দিচ্ছে এবং মাছগুলো টাটকা রাখার চেষ্টা করতেছে। দেখুন মামা মাছগুলো উঠাচ্ছে, মানে অনেক কষ্ট হচ্ছে, পরিশ্রম হচ্ছে, একা একাই করতেছে। আমিও নামছি, নামার পর কিছু মাছ ধরছি, ধরার পর দেখলাম যে আমার আর ভালো লাগতেছে না, তাই আমি উঠে আসলাম। দেখুন মাছগুলো টেনে টেনে উপরে নিয়ে আসতেছে, কি কাদা মাটিতে ভরা মাছগুলো। এগুলো আসলে দেখলে খুব খারাপ লাগে। তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, ভিডিওটা দিচ্ছি। দেখুন আপনারা এই ধরনের কাজ আপনারা দ্বিতীয়বার করবেন না, কারণ এই ধরনের কাজ করা খুবই খারাপ। মামা বুঝতে পারে না, সেজন্য আমরা অনেক কথা বলছি মামাকে, মামা আপনি কেন পুকুরটা সেচ দিলেন, আপনি আসলে বোঝার দরকার ছিল। কিন্তু এগুলো বলে আর কি লাভ, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে। এগুলো যেহেতু আপনাদের সাথে নেক্সট টাইম না হয়, সেজন্য এই কথাগুলো আমি আপনাদেরকে বললাম এবং এই ভিডিওটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম। দেখুন সবাই মাছগুলো দেখতে আসতেছে এবং মাছগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হচ্ছে, মানে কলঘাটে নেওয়া হচ্ছে, এখানে আবার পানি দেওয়া হচ্ছে, পানি দিয়ে মাছগুলোকে তাজা রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু মাছগুলো মারা যাচ্ছে। তো এই মাছগুলো বেচার উপযোগী না, কি করার আছে? আমাদেরকে মাছগুলো খেতে হবে। এবং এমন একটা বিষয় যেটা আসলে আমার কাছে খুব খারাপ লাগতেছে, এত ছোট ছোট মাছগুলো আসলে কত সুন্দর দেখতেছেন মাছগুলো, এগুলো আমাদের মারা ঠিক হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কিন্তু সুন্দর সুন্দর ভিডিও পরবর্তীতে পাবেন। এই ধরনের দুঃখজনক বিষয়ের ভিডিও আর পাবেন না, কারণ যেটা আমরা করছি ভুল করছি, এই ভুলগুলো আপনারা যাতে না করেন সেজন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা দিচ্ছি।